আমি যে পকোড়াগুলো আজকে তৈরি করব প্রথমেই দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যে দেব সেটা পরিমাণটা আমি 1 চামচ দিলাম, দুবারই দেওয়া দেখালাম কিন্তু 1 চামচ দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা যদি মাংস যদি পকোড়া বেশি করেন তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন, কম করলে কমিয়ে নেবেন। সব কিছুই বাড়ি কমিয়ে নিতে হবে। আর এই যে চামচে দেখছেন মশলাটা, এটা আমি বাড়িতে তৈরি করেছি। দিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, জোয়ান, মৌরি, দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সব শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, ভেজে আর গুঁড়ো করে রেখেছি। এটা আপনারা ঝোল, চচ্চড়ি অনেক কিছুতেই দিতে পারবেন। কোনো হয়তো পকোড়া করছেন বাড়িতে কফি, তো সে তাতেও দিতে পারবেন। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। এতে এই মশলাটা থাকলে বাড়িতে হঠাৎ করে কিছু খাবো মনে করলে আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো বাটা মশলা না দিলেও চলবে। এখানে দিচ্ছি আমি পরিমাণ অল্প করে বেসন। এই বেসনটা দিলে কিন্তু খুব ভালো হবে, সেই কারণেই দিলাম। আপনারা যদি না দিয়ে থাকেন কেউ এই পকোড়াতে, একবার দিয়ে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয়। আমি পরিমাণটা কম দিলাম যেহেতু পরিমাণ কম আছে। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে কিন্তু পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। তো খুব বেশিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনের গন্ধ ছাড়বে। সেই জন্য ওটা দেখে নিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো একটু বাটা মশলা। এই মশলাটা বেটেছি আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, তার থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে। সবসময় এইগুলো যদি একটু দেখে নেন বেশি কম, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এখন দিয়ে দেবো এখানে আমি চিকেন 65 মশলা। এটা দিলে খুব সুন্দর হবে। যদি না থাকে চিকেন 65 তাহলে দিয়ে দেবেন চিকেন মশলা। আর এই চিকেন পোস্ত পকোড়া যেটা আমি করছি, চিকেন পোস্ত পকোড়া, এই পোস্তটা দেওয়ার জন্য এটা কি বলবো, হাজার গুণ স্বাদ কিন্তু এই পকোড়ার বেড়ে যাবে। তো তার জন্য বললাম একবার অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, কিন্তু ডিমের যে হলুদ অংশটাই দেবেন, সাদাটা দেওয়ার দরকার নেই। তাহলে কিন্তু খুব ভালোভাবে কালারটাও আসবে। দেখুন, চাইলে লেবু দিয়ে মাখিয়ে রাখবেন মাংসকে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে, আর না হলে ভিনিগার দিয়ে। আজকে লেবু ছিল না, আমি ভিনিগার দিয়েছি। মাখাটা ঠিক এইরকম শক্ত শক্ত হবে, যাতে মাংসগুলো সব মশলাগুলো মাংসের গায়ের মধ্যে ঠিক লেগে থাকে। দেখুন এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দেবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এগুলোকে। কখন হয়ে গেছে? দেখুন এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। দেখুন আমি চিকেন পকোড়া যেভাবে তৈরি করেছি, একবার এইভাবে তৈরি করে খান যেভাবে আমি তৈরি করলাম। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একবার তৈরি করে খাবেন।